বলবো যে কি করলে ভক্তিবিনোদ ঠাকুর আপনার বাড়িতে এসে আপনাকে হাত ধরে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। শুধু আপনাকে যা যা বলা হবে তাই তাই শুধু পালন করতে হবে। আর যদি তা পালন না করেন, এটা পাড়াটা কুণ্ডু পাড়া, গ্রামটা কি নাম? গ্রামের নাম পশ্চিম রাজৈর কুণ্ডু পাড়া। আচ্ছা, আর যদি ভাবেন বাবা আমাদের বৈকুণ্ঠ যাওয়ার দরকার নাই, রাজৈর পশ্চিম পাড়া কুণ্ডু পাড়াতে আমরা ভালো আছি, তাহলে এর আগে যখন 2 বছর আগে আসি না, 1 বছর আগে, তখনও বলেছিলাম এই কুণ্ডু পাড়াতে আবার জনম জনম ভরে জন্ম লাভ করতে পারবেন। শামুক হয়ে, ঝিনুক হয়ে, হাঁস কবুতর, ছাগল গরু, বৃক্ষলতা তরুরাজি, ভূত পেতনি সব হতে পারবেন। একটু আগে যখন সন্ধ্যায় আমি এসে পৌঁছাই, তখন এক বাবু গিয়েছিলেন ঘরে, ওই প্রান্তে বসে আছেন। উনি কিছু আমাকে মিনতি করেছিলেন, আমি বললাম, আবার খেপে গিয়ে আমি ওনাকে বললাম, তখন উনি খুব ঠান্ডা মাথায় বললেন, আচ্ছা আপনি কি চান, কি চান, কি করলে আপনি খুশি হবেন? যে আমরা খুশি হব, আপনারা সবাই গলে মালা পড়ুন, সবাই কপালে তিলক পড়ুন, সবাই ধুতি পরে হাঁটা শুরু করুন, সবাই চৈতন্য চরণে আশ্রয় নিয়ে গোবিন্দের ভক্ত হন, আর একসাথে সবাই চলুন বৈকুণ্ঠে, যাতে করে এই বেদনার জগতে কুণ্ডু পাড়ায় আর নাচতে হয়, আমাকেও যাতে করে ভাগবত পাঠ আর করতে না আসতে হয়। সবাই যদি ভক্ত হয়ে যান তো সবাই তো বৈকুণ্ঠে যাব, তখন বৈকুণ্ঠেই দেখা হবে, আর আসার দরকার আছে? কিন্তু আপনারা যারা চান, তখন উনি একেবারেই ঠান্ডা হয়ে গেলেন যে আমরা চাই আপনারা আমাদের কথাগুলো শুনুন, শাস্ত্রের কথাগুলো পালন করুন, বছর বছর আসবো, বছর বছর যাব, আর আপনাকে পা ধরে মিনতি করব, চরণ ধরে মিনতি করব, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, রক্তাক্ত করে মাথা ফাটিয়েই দেবেন, ফাটিয়েই দেবেন, বারবার বলবো কলসির কানা মেরেছিস, আবার মার, আবার মার, মার শালা মার জগাই, তা তো হয় না। আমরা চাই আপনারা বৈকুণ্ঠে চলুন, বৈকুণ্ঠে চলুন, আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে। এটা আমাদের নিজ দেশ নয়। পড়শির বাড়িতে কোনো দাসীপনা মায়েরা, যদি কোনো মা, শহরগুলোতে এই দাসীপনা কাজ আছে আজও, বাড়ির বড়লোকের বাড়িতে গিয়ে মায়েরা অনেকে কাজ করে দিয়ে আসে, ব্যাংকের চাকুরিরত মানুষেরা কোটি কোটি টাকা হিসাব করে, উনি জানেন যে একটা টাকা উনার নয়, তবু কোটি কোটি টাকা হিসাব করেন। আবার টাইমলি ব্যাংকের অফিস থেকে তাকে ফিরতে হয়, ঠিক অফিসের টাইম যতটুকু ততটুকু, ওভার ডিউটিও আছে। তো এই জগতে যাদের ভাগ্য আছে হয়তো ওভার আয়ুতে বেঁচে যেতে পারে কিছু কাল, কিন্তু তাও কোটি কোটি বছরের তুলনায় যত সামান্য। তা সেই জন্যে শাস্ত্রের এই আদেশ যে এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, তাই ভক্তিবিনোদ ঠাকুর আহ্বান করেছেন, এমনও দুর্লভ মানব দেহ। বাবা এটা স্টার্ট দাও তো, স্টার্ট দাও তো। পাইয়া কি করেছ ভাবনা কেহ, বাবু একটু ঘুরায় দাও, একটু এদিকে ঘুরায় দাও, না না তা বলি নেই, হ্যাঁ আর একটু ডান দিকে ঘুরায় দাও, হ্যাঁ হ্যাঁ বসো বসো। এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। হে মনুষ্য সকল, আপনারা যেই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছেন তা নষ্ট করবার জন্যে নয়। গাধা যেমন জানে না কেন সে পরিশ্রম করছে, তেলের ঘানি টানা বলদ যেমন জানে না, ওই ঘানি টেনে তার কানা করে উপকার হবে না, তাও টানবে, কারণ নাইলে মালিক তাকে বেত্রাঘাত করবে। গাধার পিঠের অনেক ওজন বইতে হয়, কষ্ট করে হলেও বয়, তা নাইলে সে খেতে পাবে না। বেদ ভাগবত পুরাণ বললেন, হে মনুষ্যগণ, ওই প্রাণীদের মতো তোমাদের জীবন নয়, তোমাদের এই দুর্লভ জীবন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বোড়ান নিবোধত। হে বুদ্ধিমান মানুষ,
হে ভদ্র মানুষ, হে ভদ্র মহিলা, আপনাদের উচিত কার্য হচ্ছে জেগে উঠুন। এও কাপ, এও কাপ, এও কাপ, জাগুন জাগুন জাগুন, ওহে বাঙালি জাগুন। দুর্লভ মানব জীবন পেয়েছেন, জেগে উঠুন। যদি বৈষ্ণব কবির ভাষায় বলি, তবে জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। পরের লাইন, এনেছি ঔষধি মায়া নাশিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তোমরা মাগি। আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তরা সারা বিশ্বের মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কৃষ্ণ নাম বিতরণ করছে। আজ পৃথিবীর কোনো জায়গা বাকি নেই যেখানে বৈষ্ণবরা পৌঁছায়নি। পৃথিবীর কোণে কোণে আজ তুলসী দেবীর পূজা হচ্ছে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানুষেরা আজ কৃষ্ণ নাম করছে। আর তোমরাই ভারত পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে, বঙ্গদেশে বাংলাদেশে জন্মগ্রহণ করে হেলায় যদি জীবনটা নষ্ট করে দাও, তবে ধিক তার মানব জীবনে কুলশীলে, ধিক তার বংশ গৌরবে, ধিক তার দম্ভ অহংকার বিদ্যা, সব ধিক। অভিশাপ দিয়ে দিয়েছেন বৈষ্ণবাচার্য, পড়ুক তার মুন্ডে বাজ। বাজ মানে কি গো মাস জানেন তো বাবা? বাজ পড়ুক তার মুন্ডে বাজ, তার মাথায় বাজ পড়ুক। বাজ কি আপনাদের এলাকায় বাজ কি বলে? বাজ কি? ঠেড়া। হ্যাঁ, ঠেড়া বা বজ্রপাত। তা বৈষ্ণবরা বা আচার্য অভিশাপ দিয়েছেন, যদি আপনি গোবিন্দের ভজনা না করেন, তো বলছে আরে বেটা তোমার মাথায় পড়ুক বাস, তোমার বংশ যাওক ছারখার। এমন দুর্লভ মানব দেহ পেয়ে পরম করুণাময় গোবিন্দের যারা আরাধনা করে না, সে তো অকৃতজ্ঞ এবং একটা রাক্ষসী বটে, যে গোবিন্দের ভজনা করবে না। তা জগতে ভগবান বলেছেন আমাকে 4 শ্রেণীর মানুষ ভজনা করে। 4 শ্রেণীর মানুষ আমাকে ভজনা করে। অত্যন্ত রোগগ্রস্ত হয়ে দুঃখে পীড়িত মানুষ, বিপদগ্রস্ত মানুষ ভগবানকে ডাকে। তাই মনে রাখবেন, যাদের যত বিপদ আছে তারা তত ভাগ্যবান ব্যক্তি। ভাবছেন যে প্রভু পদম পদম যদ বিপদম, আমাদের শুধু সারা জীবন দুঃখ আর দুঃখ আর দুঃখ, একদিনের জন্য একটু শান্তি পেলাম না। এই বাংলায় শত শত মায়েদের কাছে, লক্ষ লক্ষ মায়েদের কাছে আমি গিয়েছি, শত শত মায়েদের করুণ আর্তনাদ শুনেছি। স্বামীর ঘরে বনিবনা নেই, শান্তি নেই। হ্যাঁ, হয়তো স্বামী পরকীয়া করে, তার জন্য বনিবনা নেই। স্বামী অত্যন্ত ক্রোধী, তার জন্য বনিবনা নেই। হ্যাঁ, স্বামীর আয় রোজগার নেই, প্রয়োজন মতো স্ত্রীকে যোগান দিতে পারছে না, তার জন্য বনিবনা নেই। পারিবারিক কারণে, ভ্রাতৃবিরোধের কারণে, হ্যাঁ, ভাই ভাই ঠাই ঠাই, তার কারণে বনিবনা নেই। অশান্তি আর অশান্তি আর অশান্তি। তুষের আগুনকেও জ্বালাতে হয়, যদিও সেটা আপনি আপনি জেলে উঠে আগুন ধরায় দিলে কি বাবা, তুষের আগুন জ্বলে ধিকি ধিকি, কিন্তু সংসারের বনিবনা আর সংসারের অশান্তি কাউকে জ্বালাতে হয় না। যারা যারা আপনারা সংসারে আছেন, আপনারা জানেন যে আপনাদের সংসারে যাদের অশান্তি আছে বাবা মাগো, সেই অশান্তির আগুন এমনিতেই জ্বলে, কাউকে সংসারের অশান্তি জ্বালাতে হয় না। এই জন্যই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বৈষ্ণব আচার্যরা ভোরবেলায় উঠে, ভোরবেলায় বৈষ্ণবরা ভক্তরা সূর্য উদয়ের আগে উঠে মঙ্গল আরতির সময় যে সংস্কৃতে একটা কীর্তন গায়, এটা যারা ভক্ত আছেন তারা জানবেন, অন্যেরা জানবেন না। সংসার কি প্রভু? সংসার দাবানল লীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। সংসার দাবানল, এ জগতে একটা মানুষও বলতে পারবে না আমি ভালো আছি, একটাও বলতে পারবে না। যদি কেউ বলে আমি খুব ভালো আছি, তবে ভগবান স্বয়ং বলেছেন এই জগতের থেকে কেউ যদি বলে আমি ভালো আছি, স্বমিথ্যাচার উচ্চতে। এ অর্জুন, সে একটা মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলছে। কারণ স্বয়ং ভগবান এখানে বলেছে এই জগতে তোমরা কেউ শান্তি পাবে না।
এ জগৎটা দুঃখের আলয়। যদি তোমরা নিত্যানন্দের শান্তি পেতে চাও, দিব্যানন্দের অপ্রাকৃত শান্তি পেতে চাও, ফিরে যাও শৈশবে। আচ্ছা বাবা, শৈশবকালের কি আনন্দ! এখন সেই আনন্দ আর পায় না এখনকার ছেলেপেলেরা। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যারা আমার বাবার মতো বা দাদার মতো বয়স, তাদের সময় আরও আনন্দ ছিল। রাখালিয়ার বেশে মাঠে গরু চড়ানোর যে কি আনন্দ! এখনকার আধুনিক যুগের পিএইচডি ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে বোঝানো যাবে যে গরু চড়াতে গিয়ে রাখাল বালক যখন ছিলাম তখন কি আনন্দ! মাঠে গরু চড়ায়ে, মাঠের মধ্যে শুয়ে পড়ে বনভোজনের কি আনন্দ! এটা এখনকার পিএইচডি পাস করা কোনো ভদ্রলোককে বুঝিয়ে তার আনন্দ উপলব্ধি করতে পারবে? সেদিন বয়ে গেছে, সেদিন আর নেই এ জগতে। এখন আর নেই। মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ তথাকথিত নামমাত্র ভদ্র হচ্ছে, কিন্তু হৃদয়গুলো নিষ্ঠুর, হৃদয়গুলো কষাই হয়ে যাচ্ছে, হৃদয়গুলো পাষাণ হয়ে যাচ্ছে। এই পরিণতি। সেই জন্যে যদি আমরা হৃদয়ে শান্তি পেতে চাই, যে কথা বলতেছিলাম মাগো, যে এই জগতে যাদের জীবনে যত বেশি দুর্যোগ, যত বেশি দুঃখ, যত বেশি কষ্ট আসবে, তার তত তাড়াতাড়ি ভগবানের নৈকট্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা যত বেশি দুঃখী, যারা যত বেশি অভাবী, যারা যত বেশি অভাগা, পোড়া কপালিয়া, এইটা তো খাঁটি বাংলা বলেছি নাকি, পোড়া কপালিয়া, হ্যাঁ, তারা তত তাড়াতাড়ি ভগবানের ভক্ত আর সুযোগ পাবে। আর যাদের অঢেল সম্পত্তি আছে, যাদের বাড়ি গাড়ি নারী, সুন্দর একটা গোলগাল ওম নম কি গণেশায়, একটা সুন্দর একটা ভুড়িওয়ালা দেহ আছে, নাদুস নুদুস হদল কুতকুত চেহারা আছে, সব আছে, যাদের কোনো কিছুর অভাব নেই, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, টাকা পয়সা। হ্যাঁ বাবু, ওই ফাঁকে একটা কথা বলেছিলেন, আমি এক সাধু সন্ন্যাসীর কথা বলেছিলাম, তাকে আপনারা নাম বললেই চেনবেন। তো ওই বাবা বলতেছে, ওই বাবু বলতেছেন, হ্যাঁ উনার তো কেউ নাই। বলে ঠিক বলেছেন, উনার মরে গেলেও কেউ কাঁদবে না। হ্যাঁ, বাবু বলতেছে যে আমাদের তো কত কিছু আছে, আমাদের সংসার আছে, পরিবার আছে, স্ত্রী আছে, ব্যবসা আছে, হ্যাঁ, কিন্তু হৃদয়ে শান্তি নেই, হৃদয়ে শান্তি নেই। এই যে আমার আলোচনাগুলোতে গিয়ে দেখবেন, কমেন্টস বক্সে গিয়ে, হ্যাঁ, দেখবেন কত অসুর, কত অসুর, কত অমানুষ, কত রকমের কমেন্টস করে, যাদের পেটে বম ফাটালেও এই আধ্যাত্মিক জীবনের একটা বিদ্যা বাইর হবে না। প্রাইমারি পর্যন্ত যাদের পাস করার যোগ্যতা নেই, যাদের চেহারা দেখলেও বোঝা যায় এইটা কোন অসুর না কসাই, তারা পর্যন্ত আমার আলোচনার বক্সে ঢুকে, কমেন্টস বক্সে ঢুকে গিয়ে, আজকে একটা দেখলাম কমেন্টস বক্সে লিখেছে পরগাছা। আরে এমন বাংলা ব্যবহার করেছে যা এই ভাগবত আসরে বলা যাবে না। একজন সাধুকে কি কেউ এইভাবে বলে? পরগাছা, শেষের শব্দটা হচ্ছে পরগাছা। কারণ সাধুদের ব্যবসা বাণিজ্য নেই, সাধুরা টাকা রোজগার করে না, সাধুরা আলোচনা করে বেড়ায়, পরের বাড়িতেই খায়, সারা জীবন পরেরটাই খেয়ে দিয়ে চলে। ওই দ্বারা ওটা বোঝাতে চাচ্ছে যে আপনাদের মতো যারা কুলাঙ্গার, কুলাঙ্গার শব্দটা তার আগে ব্যবহার করেছে, এরা হচ্ছে পরগাছা। কিন্তু এই ভদ্রলোক জানে না যে উনি পরগাছা, কোটি কোটি উনার বংশধর যারা ছিল সবাই পরগাছা, পৃথিবীর সবাই পরগাছা। কারণ যেই পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, এই পৃথিবীটা পৃথিবীর কারো বাবা তৈরি করেনি। যেই দুখানা পা দাঁড়িয়ে আপনি মাটির উপরে আছেন বাবা, এই মাটিখানা পৃথিবীর কারো বাবা তৈরি করে নাই। এটা আপনি অন্যের মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি পরগাছা। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই একটা চাইল্ড তৈরি করার, চাইল্ডটা আপনার বাপ আমার বাপ তৈরি করেনি, অতএব চাইল্ডটাও অন্যের। তা আপনি অন্যের দেওয়া চাইল্ড খান, নিজে চাইল্ড তৈরি করেন দেখি, তা আপনি পরগাছা। বাতাস আপনার বাপ সৃষ্টি করেনি, অতএব আপনি পরগাছা।
দিন এবং রাত আপনার বাপ সৃষ্টি করে নেই, অতএব আপনি পরগাছা। সূর্য চন্দ্র আপনি সৃষ্টি করেন নাই, আপনার বাপ সৃষ্টি করেন নাই, অতএব আপনি পরগাছা। এই জগতের আমরা সবাই পরগাছা, কেবল সাধুরাই নয়। আজ জগতে জীবের কল্যাণকামী যদি সাধুরা না থাকতো, যদি সাধুরা না থাকতো, তবে আজ আপনারা এই কুণ্ডুপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে সমবেত হতেন? আজ হতেন না। যদি সাধুরা না থাকতো, তবে আপনারা কার কাছে থেকে এই কথাগুলো শুনতে পেতেন? কি জন্য আপনারা এখানে সমবেত হতেন? কে আপনাদের সমবেত করাতো? এখন না অনেক সাধু হয়েছে। 1987 সালের শেষ দিকে যখন আমি সোসাইটিতে যোগদান করলাম, বাংলাদেশে একজনও বক্তা ছিল না, একজনও না, একজনও না। তাদের এই ভাগবত আসরে একজনেরও জন্ম হয় নাই। আজকে যাদের নাম দেখতেছেন ভাগবত আসরে, যত বাংলাদেশের পাঠক, আমি জিতেন্দ্রীয় দাস বলছি, সেই কালে একজনেরও এই ভাগবত আসরে জন্ম হয় নাই এই বাংলাদেশে। তখনই আমরা দেশ চষে বেড়ানো বক্তা। সুতরাং এই যে আজ সমবেত হয়েছেন, এইটা সাধুদের জন্যই সম্ভব হয়েছে। সারা বিশ্বের মানুষ আজ কৃষ্ণ নাম করছে, এটা সংসারী ঘোর বিষয় মানুষদের জন্য নয় বাবা। এটা চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য করা মানুষদের, সংসারের আয় ব্যয় রোজগারের চিন্তা ভাবনা করার মানুষদের দ্বারা এই কার্যটি সাধিত হয়নি। এই কার্যটি সাধিত হয়েছে পরগাছা একজন ব্যক্তির দ্বারা। সেই পরগাছা ব্যক্তিটির নাম আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। উনিও পরগাছা। উনি সবচেয়ে বেশি পরগাছা ছিলেন, কারণ ওনার কোনো টাকাই ছিল না। ভিক্ষা মেগে সুমতি মোরারজি একজন ব্যবসায়ী ব্যক্তি মহিলা, তার কাছে ফ্রিতে আমেরিকা যাওয়ার টিকেটের ব্যবস্থা করেছিলেন। আর সেই কালে সর্বহারা ভিখারি পরগাছা প্রভুপাদ মাত্র দেশীয় ভারতীয় 40টা টাকা ছিল, 40টা টাকা নিয়ে গেলেন। ওই পরগাছা ব্যক্তির জন্যই আজ সারা বিশ্বের মানুষ কৃষ্ণ নাম করছে। আপনি কত বড় মূঢ়! এই জগতের কল্যাণকামী দেখবেন, আমার যত আলোচনা আছে, আলোচনার বিশ্রামকালে আমি বলি জয় শ্রীল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। এমন মানুষ জগতে পাবেন না। পৃথিবীর সব ধর্মের লোকেরা তাদের তাদের ধর্মের লোকদের কাছে লোকদের জন্য প্রার্থনা করেন, কেবল তাদের তাদের ধর্মের লোকদের জন্য প্রার্থনা করেন তারা ভালো থাকুন, উপস্থিত অমুক ধর্মের অমুক লোকের জাতির লোকেরা ভালো থাকুন। একমাত্র সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া, একমাত্র পৃথিবীর একটি ধর্ম যারা সকল ধর্মের মানুষদের মঙ্গল প্রার্থনা করেন, যারা সকল ধর্ম মত পথের মানুষদের জন্য তারা কাঁদেন, এই পৃথিবীর মানুষ সবাই শান্তিতে থাকুক, সর্বে ভবন্তু সুখিন। এ জগতে কেবল মানুষ নয়, আমাদের এই সনাতন ধর্ম বাবাগো, মানব ধর্ম নয়, কেবল মানব ধর্ম নয়, আমাদের সনাতন ধর্ম জৈব ধর্ম। আমরা একটা পিঁপড়াও মারতে চাই না, আমরা মশা মারতে চাই না, মাথার উকুন পর্যন্ত মারতে চাই না, আরশোলা তেলাপোকা টিকটিকি বাদুর ইঁদুর আমরা কোনো কিছু মারতে চাই না, এবং আমাদের শাস্ত্রে মারবার কোনো ব্যবস্থা নেই। যদিও আপনারা মারেন, অনেকেই মারেন। তাহলে এটা এমন এক পবিত্র ধর্ম, এমন এক নিষ্ঠাযুক্ত ধর্ম, এমন এক হৃদয় কেড়ে নেওয়া ধর্ম, যেই ধর্মের মানুষদের জন্য আজ শান্তির পথ আপনারা খুঁজে পাবেন। আর সেই সাধুদের বলছেন আপনারা পরের খেয়ে বেড়ান, আপনারা পরগাছা। কি দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য আমাদের। আপনাদের মিনতি করছি, আমার আলোচনার কমেন্টস বক্সে গিয়ে দেখবেন সেই সমস্ত দানবেন্দ্র, কি বলবো, দানবেন্দ্র বলবো নাকি মানবেন্দ্র বলবো, নালে কলিরাজ বলবো, যেই কথাগুলো তারা বলে গালি দেয় আমাদের সাধুদের, সাধুদের গালি দেওয়া ভাষাগুলো নয়। ভদ্রলোককে বেশি গালি দিতে হয় না, তাদের চট থাপ্পড় দিতে হয় না। যারা ভদ্রলোক ওরা ইঙ্গিতে আকারেই বুঝে ফেলে, কিন্তু তারপরেও কত নীচ মানুষ
সেই জন্য আমাদের অনেক শত্রু আছে, আপনাদের শত্রু নেই। আপনাদের হয়তো দু একজন থাকতে পারে, কিন্তু আমাদের হাজার হাজার মানুষ শত্রু আছে। সেই জন্য প্রভুপাদ বলেছেন, যদি কোনো ব্যক্তি মনে করেন যে আপনার কোনো শত্রু নাই, তাহলে প্রভুপাদ মিনতি করেছেন আপনি 1 বছরের জন্য খালি সাধু হন, মাত্র 1 বছর। প্রভুপাদ যদি এই সংখ্যাটা দেননি, তবে এই কথা বলেছেন, যদি মনে করেন যে আপনার কোনো শত্রু নেই বাবা গো, তাহলে আপনি অন্তত 1 বছরের জন্য সাধু হন। সাধু 1 বছর সময় লাগবে না। বাড়িতে দেখবেন আপনি সাধু হওয়ার সাথে সাথে কত শত্রু পান। আচ্ছা, প্রহ্লাদের কে শত্রু ছিল বাবা? মাগো, প্রহ্লাদের কে শত্রু ছিল বাবা? এবার বুঝতে পারলেন তো? আপনি সাধু হন, আপনার বাবা শত্রু হবে। আপনি সাধু হন, আপনার মা শত্রু হবে, আপনার ভাই শত্রু হবে, আপনার প্রতিবেশী শত্রু হবে। এই বাংলাদেশে আমাদের অনেক গুরু ভাই আছে, ধরুন তারা 3 ভাই। এক ভাই বৈষ্ণব হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে, সাধু হয়েছে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, 2 ভাই পায় না। কিছুকাল পর বাপ মরে গেছে, যেই 2 ভাই সাধু হয় নাই, ওরা একদিন শ্রাদ্ধ করবে, আর যেই সাধু হয়েছে ও আরেকদিন শ্রাদ্ধ করবে। দেখুন কি দ্বন্দ্বখানা লেগে গেল। বাপ মরে গেছে, শ্রাদ্ধ নিয়ে এবার ভাই ভাই ঝগড়া। আর অনেকে অভিযোগ করে ইস্কন ঝগড়াটা আনিছে, কারণ ওই ছেলে যদি সাধু না হতো, তাহলে 3 ভাই একসঙ্গেই মাছ খাইয়া, মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা দিয়েই শ্রাদ্ধ মাদ্য ভূতের বাপের 14 গোষ্ঠীর উদ্ধার করে দিত। অথবা শ্রাদ্ধ নিরামিষ করত। আপনাদের দেশে যেমন আছে কিনা মৈচ্ছাদি, বাবা মৈচ্ছাদির ব্যবহার আছে তো নাকি, যে শ্রাদ্ধ নিরামিষ হবে, 2-3 দিন পর বা 1 দিন পর আত্মীয় স্বজনদের ডেকে মাছ খাওয়ার ব্যবস্থা। মানে ওই যে এতদিন কষ্ট করেছে, এতদিন উপবাস করেছে, ওই যে গণ্ডি আবদ্ধ ছিল কারাগারে, ওখান থেকে বের হয়ে গেল, যাক বাঁচলাম। এখন আমরা খাওয়া দাওয়া আর কোনো আর অপেক্ষা করতে হবে না, এখন আমরা জগৎ জুড়ে খাইতে পারবো, সব খালি খাই 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 সব খাইতে পারবো। ওই 1 মাস ধরে কষ্ট করিয়া ফলমূল খাইয়া, কেউ বা 13 দিন, কেউ বা 15 দিন খাইয়া যে কষ্টটা করেছিলেন, মৈচ্ছাদি মুখ করে একেবারে শান্তি, কলিজা ঠান্ডা করে দিয়ে দিল। তা কেন ঝগড়া হবে না? আমরা 3 ভাই, আমি একা সাধু। ধরুন যে আমার 2 ভাই মাগুর মাছের ঝোল খাওয়া, পুঁটি মাছের ভাজা খাওয়া, তা আমার বাপ মরে গেলে ওই ঝগড়া হবে না? ওরা করবে একদিন, ওরা খাওয়াবে সব, আর আমি ফের আরেকদিন। তা একটা যন্ত্রণা হলো না? এই জন্য আবার অভিযোগ এনেছে যে সংসার বিভাগের জন্য, সংসার খণ্ডিত করার জন্য, স্বামী স্ত্রীর বনিবনা নাই, এর জন্য ইস্কন দায়ী। সাধুরাই দায়ী, কারণ সাধুরা ওই সংসারে গিয়ে বাপকে ভক্ত বানাচ্ছে, তো বেটাকে ভক্ত বানাচ্ছে, নয়তো বউকে ভক্ত বানাচ্ছে। সবাই তো আর ভক্ত হতে পারবে না। কারণ কেন ভক্ত হতে পারবে না? আর কৃষ্ণ যে ভগবান সেটাই তো জানতে পারবেন না বাবা। আর সেই জন্য বলেছি যে আপনারা খুব ভাগ্যবান। ওই বাবুকেও সন্ধ্যাবেলায় বললাম যে আপনাদের এলাকার কুণ্ডুপাড়া বা রাজৈরের মানুষদের একটা সবচেয়ে ভালো জিনিস আছে, যেটা আমি সারা দেশে বলে বেড়াই। সেটা হচ্ছে যে রাজৈর একটা জায়গা, পাশে কয়েকটা প্রোগ্রাম করেছিলাম। ওই এলাকার মানুষেরা নিজেরা যদি ভক্ত নাও হয়, ওই এলাকার রাজৈর কুণ্ডুপাড়ার যত পাড়া আছে, ওই এলাকার মানুষদের একটা সবচেয়ে ভালো স্বভাব যে ভাগবত আসরে এরা যাবে। ভক্ত হোক, হতে পারুক আর না পারুক, যদি সাধু কথা আলোচনা হয়, ভাগবত আসর হয়, তাইলে এরা সবাই ভিড় জমাবে। তার থেকে আরও ভিড় জমাবে যখন প্রসাদ দেওয়া হবে। প্রসাদের প্রতি তাদের খুব ভালোবাসা আছে, খুব ভালো জিনিস। ওরে বাবা, এইটাও বহু জন্ম লাগবে। আপনাদের এলাকায় নিশ্চয়ই তো আরও কোনো মানুষ আছে, দেখবেন যে ওই 21 দিন ভাগবত পাঠ হচ্ছে, এমন নিশ্চয়ই হয়তো 1জন তো খুঁজে পাওয়া যাবে আপনাদের এই কুণ্ডুপাড়ায় বা রাজৈরে, যে ওই 21 দিনের মধ্যে 1 দিনও আসে নাই। আচ্ছা বাবু, একটা খুঁজেন তো এরকম মানুষ পাওয়া যায় কিনা আপনাদের এলাকায়। 21 দিন ধরে হয়েছে, এমন মানুষ তো নিশ্চয়ই কেউ না কেউ আছে। 21 দিনের মধ্যে 1 দিনও আসেনি ভাগবত পাঠে। এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর দুর্ভাগা। সেই জন্যে আচার্যরা বললেন, এই মন্দিরের দরজার ভিতরে যারা যারা ঢুকবেন, এই মন্দিরের ভেতরে যারা ঢুকবেন বা বাইরে থেকে যারা শুনবেন, তারা সবাই ভাগ্যবান। সবাই মন্দিরের ভিতরে এসে ভাগবত পাঠ শুনতে পারবে না। কেবল ভাগবত পাঠ শোনা দূরের কথা, খালি মন্দিরের ভিতরে এসে গোবিন্দকে দর্শন করে প্রণাম দেওয়ার ভাগ্য হবে না। ওই দিক থেকে পালাইব, জুতা পইরাই পালাইব, এরা দুর্ভাগা। সেই জন্যে যারা কামিং গোয়িং করছেন, এই যে 21 দিন ধরে যাতায়াত করবেন, যাবেন আসবেন,
অথবা যদি বলি আমাদের দিনাজপুরের স্বভাবের কিছু লোক আছে দিনাজপুরের, হ্যাঁ, ঠিক 10:30টায় আলোচনা শেষ হবে, 11টা 10:30 বা 11:15টার মধ্যে কিছু কিছু মানুষ এসে যাবে। তাদের ভাবনাটা, আর সাধুরা কি বলবে, গলে মালা পরতে বলবে, একাদশী করতে বলবে, এটা খাবে না ওটা খাবে না, এইসব বলবে, ওগুলো আমরা ওদের থেকে ভালো জানি। তা উদ্দেশ্য কি, জামু খামু আর আমু, ভাগবত পাঠটা শেষ হোক, কীর্তনাদিটা শেষ হোক, ঠিক টাইমলি যাব কখন, যখন সমাপ্তের কীর্তনটা গাইবে, বিশ্রামের কীর্তনটা গাইবে, তখন সবাই যখন হরিবোল বলবে আমরাও গিয়ে গণ্ডগোল লাগিয়ে দেবো, প্রসাদের ভিড়। এরকম কিছু মানুষ আছে, তবে এরাও ভাগ্যবান। এরা যে প্রসাদের সময় প্রসাদের টাইমে আসে, এরাও ভাগ্যবান। মোট কথা 21 দিনের মধ্যে যারা একদিনও আসে না, এরাই সবচেয়ে দুর্ভাগা। সেই জন্যে মন্দিরে আসা, যারা আসেন সাধু না হন, সাধু হওয়ার দরকার নাই, সাধু হওয়ার দরকারে নাই, ঠিক আছে? আজকে বলে দিলাম, আপনাদের সব মুক্ত করে দিলাম, সাধু হওয়ার দরকার নেই, খালি আসেন। সাধু হওয়ার দরকার নেই, কারণ সব কিছু হতে পারলেও জগতের সবচেয়ে কঠিন কাজ, জগতের যত কাজ আছে বাবা মাগো, যত কাজ আছে, সবচেয়ে সাধু হওয়া বড় কঠিন কাজ। আজকে প্রাইমারির বিষয় বলবো, দেখবেন যে ওই প্রাইমারি পাস করতে পারবেন না। তা প্রাইমারি পাস করতে না পারলে হাই স্কুলে কী করে যাবেন? তারপর হাই স্কুলে উঠে যদি নাকানি চুবানি খান, নকল করে পাস করেন, মেট্রিক ফেল করবেন, তারপর আপনি আর কলেজে যেতে পারবেন না। এই আধ্যাত্মিক জীবনটা এতটাই বিড়ম্বনাকর, 4টা যার মাথা ব্রহ্মা, সে পর্যন্ত ভাগবতে গরু চুরি করে ধরা পড়ে গেল। আচ্ছা, গরু চোর ধরা পড়ে গেল, জোরহাত করে তপস্যা করলেন ভগবানের চরণে, আর বললেন, হে প্রভু, দেবর্ষি আমার পুত্র, তার পরামর্শে আমি তোমার গরুগুলো চুরি করলাম, আর তুমি যে পরমেশ্বর ভগবান কি করে বুঝবো? রাখাল বালকদের উচ্ছিষ্ট তুমি খাচ্ছ, কি করে বুঝবো যে তুমি গরু চড়াচ্ছ? যিনি জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সে গরু চড়াতে পারে? হ্যাঁ, আবার রাখালদের বালকদের কাঁধে নিচ্ছ, যিনি জগৎ ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কেউ কি তার কাঁধে উঠার স্পর্ধা করতে পারে? কি করে বুঝবে যে ওই ব্যক্তি, ওই শিশুটা ভগবান? সেই জন্য ব্রহ্মা বললেন, হে প্রভু, তোমার সমস্ত লীলা বিড়ম্বনা, বোঝা মুশকিল, ভগবানের লীলা বোঝা মুশকিল, তাই ভগবানের ভক্ত হওয়া কঠিন। আর ভগবানের কঠিন ভক্ত আছে কঠিন, এই ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই ভগবান বলে দিয়েছেন, হে অর্জুন, আমি যে ভগবান, এইটা বুঝতে পারবে না, এইটা বুঝতে পারবে না। দেবর্ষি নারদ বললেন, কলিকালে কৃষ্ণ যে ভগবান, এটা বুঝতে পারবে না। কলিকালের মানুষগুলো কৃষ্ণ ভগবান বুঝতে পারবে না। ভগবদ্গীতায় ভগবান বললেন, আমি যে বসুদেব তনয় বাসুদেব কৃষ্ণ, আমি ভগবান, এইটাই এক জন্মে বুঝতে পারবে না, হে অর্জুন, বহুনাং জন্ম নামন্তে, অনেক অনেক জন্মের পর বুঝতে পারবে যে আমি পরমেশ্বর ভগবান। দেবর্ষি নারদ বললেন যে যারা কলিযুগে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভগবান, এইটা যেই দিন থেকে জানতে পারবে, বাবা তোমার মনে আছে? আচ্ছা, কে ভগবান বলো তো, কি নাম তোমার? সুকান্ত। সুকান্ত, কে ভগবান? কৃষ্ণ। তোমার মনে আছে কবে থেকে জানতে পারছো কৃষ্ণ ভগবান? মনে নেই। দেবর্ষি নারদ বললেন, এই জগতের মানুষ জানতে পারবে না কৃষ্ণ ভগবান, কিন্তু কারো বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্মের যদি ভাগ্য থাকে, তবেই সে জানতে পারবে কৃষ্ণই ভগবান। আর যেদিন থেকে তার মাথায় ওই কথাটা জাগ্রত হবে যে কৃষ্ণই একমাত্র ভগবান, ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে জনম জনম ভরে পূর্বকালেতে যত পাপ করে এসেছিল, কথাটা তো বলাই শেষ হলো না, কথা বলাই শেষ হলো না, উলুধ্বনি হরিধ্বনি, কথাটা আগে শুনবেন তারপর তো দেবেন। কথাটা হচ্ছে যে যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, জগতে যদি কারো আরাধনা করতে হয়, তাহলে আরাধনাং সর্বেশাং বিষ্ণুরেব আরাধনা পরম, তাহলে ভগবান নারায়ণ বিষ্ণু বা গোবিন্দের আরাধনা করাই শ্রেষ্ঠ আরাধনা। বাবা ভোলেনাথ মাতা দেবী পার্বতীকে বা দুর্গা দেবীকে এই কথা বলেছেন। আর দেবর্ষি নারদ সেটা বললেন
যে কলিযুগের মানুষ যেদিন থেকে জানতে পারবে কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে জনম জনম ভরে সে যা পাপ করেছে সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত, সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত বাবা, সব পাপ থেকে মুক্ত। নিজেরা যদি সাধু হতে নাও পারেন তবু মুক্ত। কেন? আপনি জানেন কৃষ্ণ ভগবান। এখন এই কুণ্ডুপাড়ায় রাজরে জন্ম লাভ করে এই জীবদ্দশায় এখন যতগুলো পাপ করেছেন, কেবল ওই পাপগুলো বিনাশের জন্য আপনাকে একটু কৃষ্ণ নাম করতে হবে। প্রাইমারিটা অন্তত পাস করুন, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই বা গেলেন, হ্যাঁ অন্তত যেদিন ছেলে হলে বিয়ে তো হবে, মেয়ে হলেও বিয়ে হবে। আচ্ছা, কেউ ছেলে মেয়ে যদি মেট্রিক পাস করে, অন্তত বাবা মা তো একটু তো বলতে পারবে যে না আমার ছেলে মেট্রিক পাস করছে বা মেয়েটা মেট্রিক পাস করছে, তবে জামাইটা একটু পাওয়া যাবে। অন্তত প্রাইমারিটা পাস করুন এই ভক্তি রাজ্যের, তাতেই দেখবেন আপনার বহুত কল্যাণ হবে। এবং এই জন্মে যদি প্রাইমারি পাস করেন, পরের জন্মে হাই স্কুল, তারপরের জন্মে পিএইচডি, বিশ্ববিদ্যালয় পাস, একেবারে বৈকুণ্ঠ। এইভাবে ধাপে ধাপে একটু আগান, একটু আগান, একেবারে যেখানে আছেন ওখানে থাকবেন না। সেই জন্যে গীতায়, ভাগবতাদি, পুরাণাদি শাস্ত্রেতে বলা হয়েছে যে যারা ভক্তি ভাবনায় যাত্রা শুরু করেছেন, কিছুদিন আগে নড়াইলে গিয়েছিলাম, তারা গীতা বিদ্যাপীঠের একটা আয়োজন করেছেন সপ্তাহে একদিন, খুব চমৎকার লাগলো। সব যুবক, খুব সুন্দর একটা গর্জিয়াজ একটা প্রোগ্রাম করলো। সেখানে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, ওটার কেবল বর্ষপূর্তি, প্রথম বর্ষপূর্তিতে আমি গিয়েছিলাম, এ তো কয়েকদিন আগে, নড়াইল না বাগেরহাট। তো সেখানে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, নদীর দৃষ্টান্ত, যেটা চৈতন্য ভাগবতকারে বৃন্দাবন দাস ঠাকুরও লিখেছেন এবং ভাগবতেও বলা আছে। নদীতে অনেক কিছু ভেসে যায় বাবা, নদীতে ভেসে যায়। যদি কাঠের টুকরা ভেসে যায়, মাগো দেখবেন নদীতে ঢেউয়ে দুলতে 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 অনেক সময় অনেক ময়লা আবর্জনা, কচুরিপানা, কাঠের টুকরা ধাক্কা খেতে 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 কিনারে লেগে যায়। এই জগৎ সংসারে হাবুডুবু খেতে খেতে হঠাৎ একদিন আপনি কিনারে লেগে গেছেন। আর এই কিনারে লাগা মানে হচ্ছে সজ্জন সাধু সঙ্গের সঙ্গ করা, ভাগবত আসরে উপবিষ্ট হওয়া। এইভাবে যদি আপনার সৌভাগ্য হয় তা আপনি উদ্ধার হয়ে যাবেন। আরেকটি ওখানেই দৃষ্টান্ত, এই যে এখন বর্ষাকাল, কি বর্ষাকাল চলে গেছে কিন্তু বৃষ্টি তো হচ্ছে নাকি, আষাঢ় শ্রাবণ, এটা বাংলা কি মাস? ভাদ্র মাস। ভাদ্র মাস বাবা। এখন চাতুর্মাস ব্রত চলতেছে, চাতুর্মাস যারা করেন এটা একটা খুব ভাগ্যবান, বা এটা ভালো 4 মাসের একটা মাস চলছে। তো বলা হচ্ছে যে বর্ষাকালে জমির আল ভরাট হয়ে যায়, জমির আল ভরাট হয়ে জল উপচে পড়ে যায়, এক জমির জল আরেক জমিতে যায়, এভাবে যেতে 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 যখন বন্যা হয়ে যায়, ডোবা পুকুর জমি সব সমতল হয়ে যায়। আর সব জমি যখন সমতল হয়ে যায়, জল উপচে পড়ে যায় নদীতে। ধীরে ধীরে যখন উঁচু জায়গার জমি, খাল বিলের জমি নদীতে পড়ে যায়। আচ্ছা, আমাদের দিনাজপুরের নদীতে জলে, নদীর জলে খাল বিলে ডোবা পুকুরের জল এসে নদীতে পড়ে গেল। আচ্ছা, ওই জল আপনাদের দক্ষিণবঙ্গে মাদারীপুরে নদীতে না আসা পর্যন্ত কি মাঝপথে ঢাকা এসে অথবা পাবনা এসে আমাদের দিনাজপুরের জল কি দাঁড়িয়ে যাবে বাবা? আচ্ছা, নদীর জল কোথাও গিয়ে যুগ যুগ ধরে চলতে চলতে হিমালয় থেকে আস্তে আস্তে 1 মাস 2 মাস চলবার পর সে কি বুড়িগঙ্গা এসে বলবে আমি একটু বিশ্রাম নেই, ঢাকা শহরটা দেখে যাই? তো ভাগবতে পুরাণাদি শাস্ত্রে বলা হচ্ছে নদীর জল যেমন কোথাও দাঁড়ায় না, কোথাও স্থির হয় না, নদীর জল যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে, ততদিন পর্যন্ত যেতেই থাকে যতদিন পর্যন্ত সেটা সাগরে না পৌঁছায়। তেমনি করে এই ভাগবত আসরে আপনারা আসতে শুরু করেছেন বাবা, আসতেই থাকুন আসতেই থাকুন আসতেই থাকুন। আর সাধুদের কথাগুলো, ভাগবতের কথাগুলো ধীরে ধীরে পালন করতে চেষ্টা করুন। আর যদি এগুলো পালন করার চেষ্টা করেন
তেমনি করে নদীর জল যেমন সাগরে একদিন পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবে, তেমনি করে সাধু সঙ্গ করতে 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 এই সাধু সঙ্গের প্রভাবে, ভাগবত আসরের প্রভাবে আপনারা একদিন সবাই বৈকুণ্ঠে পৌঁছে যাবেন। হরি বল। কাজে আপনারা চেষ্টা করুন মাগো, আপনারা সবাই চেষ্টা করুন ভগবানের আদেশগুলো ধীরে ধীরে পালন করবার জন্য মা, তাহলে আপনাদের সার্বিক কল্যাণ হবে। আর এটা কেবল নিজেদের নয়, সাধু যারা হয় তারা তো উদ্ধার হয়, কেবল নিজের কল্যাণের জন্য নয়, কেবল 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 নিজের কল্যাণের জন্য নয়। আমাদের সোসাইটিতে যারা বক্তা আছে, আলোচক আছে, তারা অনেক উচ্চশিক্ষিত, বড় বড় ডাক্তার আছে, পিএইচডি ডিগ্রিধারী আছে, যারা সব ত্যাগ করে আজ সাধু। পরগাছা, যদি ওই ভদ্রলোকের ভাষায় বলি তাহলে পরগাছা এত বড় ডাক্তার। হ্যাঁ, আমাদের এক গুরু ভাই আছে যিনি ঢাকা পিজি হাসপাতালে সরকারি চাকুরি সার্জন ছিলেন, যিনি অপারেশন করতেন। 1987 সালে সব চাকুরি বাকুরি ছেড়ে দিয়ে এখন তিনি সন্ন্যাসী। এই সমস্ত মানুষের সাহচর্য পেলেই আপনারা একদিন ভগবানের ভক্ত হয়ে যাবেন, তার কৃপা পেয়ে যাবেন। এখানে অনেক শিক্ষিত লোক আছে বাবা, আমরা লেখাপড়া জানা মানুষ, চাইলে চাকুরি বাকুরি করে হ্যাঁ এসি রুমে থেকে জীবনযাপন করতে পারতো। আমাদের দলে যারা আছে এইরকম সহস্র সহস্র সাধু সন্ন্যাসী। আর আপনি বলছেন পরগাছা, আরে বাবা চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ওই সাধুরা সরকারি চাকুরি ছেড়ে দিয়ে, বাংলাদেশের ডজন ডজন সরকারি চাকুরি ছেড়ে দেওয়া আমার গুরু ভাই আছে, যারা প্রতিষ্ঠিত সরকারি চাকুরি ছেড়ে দিয়েছে, তারা আজ গোবিন্দের ভক্ত হয়েছে। কেন? নিজের কিচ্ছু কাজ নেই, নিজের কিচ্ছু কাজ নেই। মহান্তের এই স্বভাব, তারিতে পামর, নিজ কাজ নাই, যান তার ঘর পরের ঘর। বাংলাদেশের কয়েকটা মন্দিরের প্রেসিডেন্ট আছে যারা সরকারি চাকুরি ছেড়ে দিয়ে, বাংলাদেশে অনেক ভক্ত আছে যারা সরকারি চাকুরি ছেড়ে দিয়ে, অনেকে তো রিটায়ার্ডের আগেই চাকুরি ছেড়ে দিয়ে বৈষ্ণব। আমাদের দিনাজপুরেই কয়েকজন আছে, আজ তারা মন্দিরবাসী সরকারি চাকুরি রিটায়ার্ডের সময়ের আগে অর্ধেক সময় যেতে নাচে, কি যেন ওগুলোকে বলে, এলপিআর আর কি কি যেন বলে বাবা, হ্যাঁ কি বাবাগুলো যারা চাকুরি করেন ভালো বুঝবেন। এই সমস্ত হওয়ার আগেই তারা চলে যান। কেন? কিচ্ছু কাজ নেই, মন্দিরে গিয়ে ভগবানের সেবা করছে, মানুষদের কাছে ভাগবত কথা পরিবেশন করছে, নিজের কাজ নেই। সেই জন্যে তাদের একমাত্র কাজ, যারা নিজেরা ভক্ত হয়েছে তারা তো নিজেরা নিশ্চিত যে ভগবানের কাছে যাবে, তারা নিশ্চিত, কারণ ভগবান নিশ্চিত করে বলে দিয়েছেন আমার চরণে আশ্রিত জন কখনোই বিফলে যাবে না, তারা আমাকেই পাবে। তা বাবা এই ভাগবত আসরে বকবক করার দরকার? যারা ও সমস্ত ত্যাগ করে গোবিন্দের আরাধনা করছে তারা তো মঠবাসী থেকে বসে বসে ভজন সাধন করতে পারে, বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করতে পারে কুটির নির্মাণ করে। কেন করে না তাহলে? তারা নিজের কোনো কাজ নেই। কেবল যদি সাধন ভজন আর বৈকুণ্ঠ যাওয়ার ইচ্ছাই হয় তবে তো আমরা ঘরে বসেও চাকুরি বাকুরি করেও আমরা করতে পারি। কেন? নিজেরা তারা ওপারে চলে গেছে এখন জগৎবাসীকে উদ্ধার করার জন্য। এরা জনম জনম ভরে 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করবে, কত দুঃখ কত কষ্ট। এই তো আজকে সকালবেলায় ভোরবেলায় উঠে যখন মঙ্গল আরতির সময়, ওই সময় উঠে শুধু মোবাইলটা একটা অন করেছি, সাথে সাথে একটা ভিডিও চলে এসেছে, হয়তো আপনারা অনেক কেউ দেখেছেন কিনা জানি না। কি দুর্ভাগ্য, এত বড় একটা ড্যাগার পেটের মধ্যে ধরে এখানে ঢুকে দিয়ে এই পাশে বের, মহিলা পা ধরে কান্নাকাটি করছে, মহিলাকে লাথি মেরে ফেলাই দিল। যার পেটের ভিতরে ছুরি ঢুকে দিয়েছে তাকে কিল ঘুষি দিল পেটের উপরে, চারিদিক থেকে লোক দেখতেছে। আমি জানি না আপনারা কারো চোখে পড়েছে কিনা। কি দুর্ভাগ্য। এক বাবা, সেদিন 3-4 দিন আগে দেখলাম, এক বাবা কন্যার মাথাটা কেটে চুল ধরে, মা কালীর হাতে যেমন চুল ধরে মাথা আছে, দেখেছেন এই দৃশ্য কেউ? আপনারা কেউ দেখেন নাই? তার মানে বুঝলাম আপনারা সাধু হয়ে গেছেন, আপনারা মোবাইল দেখেন না সবাই। এইভাবে
গলাটা কেটে দুর্গা কালী মায়ের হাতে যেমন মাথা আছে ওভাবে ধরে আছে। কি যুগ আসছে, বিভৎস যুগ। সেই জন্য প্রভুপাদ বলেছেন, যারা ভদ্র মানুষ আপনারা, প্রহ্লাদ মহারাজও বলেছেন ভাগবতে, যারা হে ভদ্র মহিলাগণ, ভদ্রলোক, এই কলিযুগেতে অভদ্র লোকের প্রাদুর্ভাব ঘটবে, তা আপনারা যারা ভদ্র আছেন, প্রভুপাদ বলেছেন যারা আপনারা ভদ্র, কোনো ভদ্র লোকের এখানে পৃথিবীতে থাকা উচিত নয়। কোনো ভদ্র লোকের এই পৃথিবীতে বেশি দিন থাকা উচিত নয়। তাই প্রভুপাদ মিনতি করেছেন, আপনারা গোবিন্দকে ডাকুন আর তাড়াতাড়ি গোবিন্দের কাছে ফিরে যান, কারণ এমন দিন আসছে সেদিনে কোনো ভদ্রলোক আর এই জগতে থাকতে পারবে না। কারণ ভদ্রলোকের আর কোনো মর্যাদা দেওয়া হবে না। আপনাকে বারবার অপমান করা হবে, বারবার আপনাকে দলিত করা হবে, বারবার আপনাকে থুথু দেওয়া হবে, অপদস্থ করা হবে। গাড়িতে ছিটে বসলে আপনাকে উঠায় দেওয়া হবে, আপনার পা মারাই করে চলে যাবে, ঝগড়া লাগিয়ে দিয়ে যাবে, কিচ্ছু করবে না। আগের দিনে তো আমরা কারো পায়ে পা লাগলে ক্ষমা চাইতাম বা জোরাত করতাম, প্রণাম দিতাম। এখন ওরে বাবা রে বাবা, হিরে ভিড়ে একেবারে বিড়বিড় করে পায়ে পা ঠ্যাং লাগাইয়া লাথি টাথি দিয়ে চলে যাচ্ছে, কোনো হৃদয়ে কোনো দুঃখ নেই। এটা কি ভদ্র কাজ বাবা? একদিন এই অভদ্রে জগৎ ভরে যাবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরিত প্রাজ্ঞ, যারা ভদ্রলোক তাদের জন্য তিনি আদেশ দিয়েছেন, যারা ভদ্র মাগো তাদের জন্য আদেশ দিয়েছেন। কোনো অভদ্র যুবকের বিয়ে করা উচিত নয়, কোনো অভদ্র মেয়ের বিবাহ করা উচিত নয়, কারণ তার বিবাহের পর যে সন্তান জন্ম হবে ওটা অভদ্র হবে। সেই জন্যে বিবাহ করার আগে সকল ছেলে মেয়ে, যুবক যুবতীর খুব ভদ্র হওয়া উচিত। তাই নিলে আপনার গর্ভেতে অভদ্র সন্তান হবে, আর ওটা কেবল আপনার পরিবারকে ধ্বংস করবে না, জাতিকে ধ্বংস করবে, পৃথিবীতে অত্যাচার করবে। সেই জন্যে আগে ভদ্র মানুষ হওয়া উচিত বাবা। আর সেই জন্য এই কলিযুগের অল্প সময়ের মধ্যে আপনি ভদ্র হয়ে যেতে পারবেন, অল্প সময়ের মধ্যে সাধু হতে পারবেন। এই কলিযুগের মানুষ আমরা 1000 বছর বাঁচব না। তাই আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবেরে বাঁচাও, এই যে আদেশ ছিল প্রভুপাদের, আজিকার দিনে ভাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, আর পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে দরজায় ধাক্কা দাও, আর ধাক্কা দিয়ে তারা যদি জেগে ওঠে, বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, তাদের সবাইকে তোমরা কৃষ্ণ নাম শুনিয়ে দাও। ওই জন্যই বাবা বললাম, আমাদের সাধুদের অন্য কোনো কাজ নাই। কিন্তু আমি যে সময়টুকু গৃহে থাকি, আমার তো গৃহ নেই, অন্যের গৃহে আমাকে থাকতে হয়, আমার ভিটে বাড়িও নেই, ভিটে বাড়িতে জঙ্গল। যতক্ষণ আমি প্রচার থেকে বিরতি থাকি, যতক্ষণ আমি আমার চেয়ার টেবিলে ঘরে বসে থাকি, ততক্ষণ দেখবেন ওই ঘরে বসেই আছে। সূর্য ডুবা, সূর্য উঠা, কি রাত কি দিন, ওই চেয়ার টেবিলেই বসে আছে, কিচ্ছু কাজ নেই, কিচ্ছু কাজ নেই, কেবল গ্রন্থ অধ্যয়ন, কেবল গ্রন্থ অধ্যয়ন। কারণ আপনারা বেদ বুঝবেন না, ভাগবত শুনলেও অনেকে বুঝবেন না, বেদান্ত সূত্রের নামও আপনারা শোনেন নাই। যাতে করে জগতের প্রতিটি মানুষ এই সম্বন্ধে জানতে পারে। দিন রাত এই যেটা কড়া পড়ে গেছে, এই যে দেখেন, এই যে কড়া পড়ে গেছে লিখতে লিখতে, নিজের কাজ না। শুধু আমরা চাই যে আপনারা এগুলো জানুন, আপনারা এগুলো বুঝুন, আপনারা এগুলো নিজেরা জীবনে করুন। আমরা বহু জনম ভরে মায়ের গর্ভে 7 মাস যখন আমাদের হয়েছিল, তখন আমরা যে 84 লক্ষ প্রজাতি জনম ভরে এসেছি, মায়ের গর্ভে 7 মাস অবস্থা আমরা সব জানতে পারি। 7 মাস অবস্থায় জানতে পেরে আমরা অনেক কেঁদেছিলাম, যেটা ভাগবতে আছে। আমরা অনেক কেঁদেছি, মাগো বাবা গো, অনেক কেঁদেছি ভগবানের কাছে। মাতৃগর্ভে 7ম মাসে এত কেঁদেছি, এত কেঁদেছি, প্রতিজ্ঞা করেছি, প্রভু এবার আর তোমাকে আমি ভুলবো না, প্রভু এবার আমি তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না, না না না। গর্ভ উপনিষদে আমরা প্রতিজ্ঞা করেছি, ওখানে বর্ণনা রয়েছে, ভাগবতে রয়েছে, হে প্রভু আমি এবার আর তোমাকে ভুলবো না। হাতি হয়েছিলাম, কুকুর হয়েছিলাম, শিয়াল হয়েছিলাম, বাঘ হয়েছিলাম, নানা রকম প্রজাতি হয়ে বড় দুঃখ কষ্ট পেয়েছিলাম। ব্যাঙ হয়েছিলাম, সাপ হয়ে খেয়েছি, সাপ ছিলাম, ব্যাঙকে খেয়েছি। এবার আর তোমাকে আমি ভুলে যাব না প্রভু, কথা দিলাম।
ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে। ওরে মূঢ় বোকা, ভগবানকে যে মায়ের গর্ভে বলে আসলে তুমি তাকে ডাকবে। আজকে যদি সাধুরা আপনাদের বলে না দিত যে আপনার মায়ের সঙ্গে, ভগবানের সঙ্গে মায়ের গর্ভে আপনার দেখা হয়েছে, তো আপনি কোথার থেকে জানতেন? কারণ আমাদের হিন্দু মানুষেরা ধর্মগ্রন্থ পড়ে না, অধিকাংশ মানুষেরাই পড়ে না। আরও পড়তো না যদি আমাদের এই বৈষ্ণবরাজ জগতে না আসতো। সেই জন্যে মনে রাখবেন যে যারা ভগবানের বাণী প্রচার করে এদের নিজেদের কোনো কাজ নেই, একটাই কাজ যে আপনাদেরকে একটা মানুষকেও এরা নরকে যেতে দিতে চায় না, চায় না, চায় না। জনম জনম ভরে আমরা যা কষ্ট পেয়েছি আপনারাও কষ্ট পেয়েছেন, আর যাতে করে এই কষ্ট আমাদের পেতে না হয় তার জন্য সাধুরা আপনাদের বাড়িতে আপনাদের ভাগবত আসরে এসে কৃপা করেন। আর আপনারা অনেকে আছেন যেই কৃপা পাওয়ার যোগ্যই নন, আর কৃপা পাওয়ার যোগ্য না হয়েও আপনি তাকে বলছেন পরগাছা, আপনার তো যোগ্যতাই নেই। আচ্ছা, এখন বৃষ্টি হচ্ছে বাবা, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যদি আপনি পাতিলে, দক্ষিণ দেশের কিছু জেলা আছে আমাদের বাংলাদেশে যাদের জল লবণাক্ত, আর তারা কুয়ার মধ্যে জল পায় না বা লবণ ছাড়া খাওয়াই যায় না, হ্যাঁ, তো ওরা কী করে বৃষ্টির জল আটকায় রাখে। দক্ষিণ দেশে যাবেন, খুলনা সাতক্ষীরার ওই জায়গাগুলোতে আকাশে যখন বৃষ্টি হয় ওই জল রাখে, সারা বছর ওই আটকানো জল খায়। আচ্ছা, যদি আপনি পাত্রের মধ্যে, এই পাত্রের এই প্লেট, হ্যাঁ এটাকে প্লেটেই বলবো নাকি, এই প্লেটের মধ্যে যদি আপনি বৃষ্টির জল ধরে রাখতে চান, আচ্ছা প্লেটটা কি এভাবে রাখবেন নাকি উপর করে রাখবেন? এভাবে রাখবেন। আচ্ছা, কোনো মানুষ যদি প্লেট জল রাখবে কিন্তু প্লেটটা উল্টা রেখেছে, হবে? ভগবান দ্বারে দ্বারে গিয়ে ভগবানের ভক্তরা কৃপা করছে, আর আপনি কৃপার অযোগ্য, আপনি আপনার কৃপার পাত্রটা উল্টায় রেখেছেন, তো ওখানে বৃষ্টি জমা হবে? কৃপার জল, কৃপার বাড়ি বর্ষিত হবে ওখানে? এই জগতের অধিকাংশ মানুষ এরকম, আমরা বোকা, জল সংগ্রহ করব কিন্তু পাতিলটা উল্টায় রেখে দিয়েছি। হয় সাধু কথার আসরে যাব কিন্তু সাধুর কথা শুনবো না, তাইলে পাতিলে যেমন সিধা দিকে না রাখলে আপনার পাতিলে জল জমা হবে না বাবা, কৃপার বাড়ি জমা হবে না, তেমনি করে ভাগবত আসরে আসবেন, এটা আপনার ভাগ্য, আমি হাজারবার প্রশংসা করি। কিন্তু সেই সাথে এটাও বলি, যদি আপনারা ভাগবতের কৃপা, গীতার কৃপা, সাধু সন্তদের কৃপা লাভ করতে চান, তবে পাতিলটা আপনাকে সিধা করে অঞ্জলি বেঁধে কৃপার পাত্র আপনাকে, হ্যাঁ, কৃতাঞ্জলি পুটে গলবস্ত্র, হ্যাঁ বাবা গলবস্ত্র, এই গলবস্ত্র নিয়ে আপনাকে জোরহাত করে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই আপনার এই অঞ্জলিতে ক্রেমা কি বাবা, হ্যাঁ। আচ্ছা, কেউ যখন কৃপা চায় তখন এরকম করে চায় না? তার মানে নিয়ে আমাদের দেশে এখনও অনেক নিয়ম এইরকম আছে, কোনো কোনো দেশে দেখেছি যে অনেকে ধান দুব্বা আশীর্বাদ দেয়, তখন এইভাবে নেয়। এটা নিয়ে আবার যেখানে ধান রাখে গোলাঘর, এটা আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা, মুটকি গোলাঘর কি বলে এদিকে, এরকম আছে যেখানে এক জায়গায় ধান বুরুজ করে রাখে, ওই ধানের মধ্যে এই ধান দুব্বা দিয়ে দেয়, কেন? যাতে করে ওই যশ মা লক্ষ্মী গৃহে ভরপুর করে রাখে। এই হচ্ছে কৃপা, যেটা ভগবদ্গীতা বলেছেন যৎ প্রসাদাৎ মৎ প্রসাদাৎ, যারা আমার কৃপা সিক্ত, যারা আমার প্রসাদ লব্ধ, হে অর্জুন, তারা এই বেদনার জগতে তাদের চিরকাল থাকতে হবে না, তারা আমাকেই পাবে, আমাকেই পাবে, আমাকেই লাভ করবে, তাদের এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না, না না না। তাই যদি বাবা চিরশান্তি, দিব্য শান্তি, অনন্তকালের জন্য শান্তি পেতে চাই, তবে মহাপ্রভুর সেই বাণীটি আপনাকে কর্ণকুহরে ঢুকিয়ে আপনাদের প্রত্যাবর্তন করতে হবে। হ্যাঁ, সেটি কি? বৈষ্ণবাচার্যরাও বলেছেন, কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ো, নাচো গাও কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। আপনি খাইতে শুইতে যথা তথা যে কোনো জায়গায় যে কোনো সময়ে আপনি কেবল কৃষ্ণকে ভুলবেন না। মৃত্যুকে মানুষ ভুলে যায়, কিন্তু এটা তো অবধারিত আমাদের একদিন মরণকে বরণ করতে হবে। কবির ভাষায় যদি বলি, তবে মরণ রে তুহু মম শ্যাম সমান। রবি ঠাকুর তার মরণ কবিতায় লিখেছেন। যদিও আজকের অনেক দিনের কবিআলরা কবিতায় লিখেছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে, কিন্তু মরণ তো আসবে বাবা, এ কথাটা তো সবার জন্য সত্য মাগো।
এ কথাও সত্য যে আমরা কবে মরব আমরা কেউ জানি না। সুতরাং ঠিক বলতে বলতে সময় 10:30 বেজে গেল, 29 মিনিট, 10:29। একদিন এই জীবন প্রদীপের তেল আমাদের সবার ফুরিয়ে যাবে বাবা, মাগো, সবার জীবনের প্রদীপের তেল ফুরিয়ে যাবে, আমরা কেউ জানি না। যেমন ধরুন এখানে যদি একটা প্রদীপ জ্বালিয়ে তেল দিয়ে রাখি, দেখা যাবে যে কতটুকু তেল আছে, তেল ফুরিয়ে গেলে আবার তেল ঢেলে দিলে সারা রাত আপনি একটা প্রদীপকে জ্বালাতে পারবেন। কিন্তু যদি প্রদীপে তেল না দেন, যতটুকু আছে ঠিক ওটা ফুরিয়ে গেলেই শুধু নিভে যাবে বাতিটা নয়, তারপর ধোঁয়া আর ছাই বের হতে থাকবে। আমাদের এই জীবন প্রদীপের তেল যেদিন ফুরিয়ে যাবে মাগো, সবাই বাড়িতে কান্নাকাটি করবেন, আমার যেদিন বিয়ে হবে দয়াল, কি যেন একটা গান আছে বাবা, আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি থাকবো না রে, একটা গান আছে, খুব করুণ গান। তার মানে আমার যেদিন বিয়ে হবে, আমার যেদিন শেষ বিয়ে হবে, হ্যাঁ, পাড়াপড়শি সবাই কাঁদবে, সবাই আসবে, আমি থাকবো না। আচ্ছা, আপনার যেদিন মরণ যাত্রা হবে সেদিন কি আপনি আর থাকবেন? সবাই থাকবে, শুধু আপনি থাকবেন না। একদিন চিরদিনের জন্য আপনাকে ছেড়ে যেতে হবে। যাদেরকে বুকে জড়িয়ে আদর করে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে বড় করলেন, আর একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, একদিন তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। বড় দুর্ভাগ্য। আমি ভুলে গেছি, আমার মা 23 সালে, 23, 24, 25 এর মধ্যে কি আমি আসছি বাবা? এখানে আসছি? আর 23 সালের পর আসছি? 24 সাল তো গেল, সেই সালে তো আসিনি বাবু। আসছিলাম 24 আসি নাই। 23-এ আমার মা চলে যায়। 23-এ যেই দিন আমার মা চলে যায়, ক্ষমা করবেন, নিজের মায়ের কথা বলছি একটু। যেই দিন আমার মা চলে যায় সেই দিনটা ছিল শয়ন একাদশী। 2023 সালের শয়ন একাদশীর সন্ধ্যাবেলায় সিলেটে যাত্রার জন্য টিকিট করা হয়েছে, 900 টাকার টিকিট ভাড়া। আপনাদের বধূমাতা টিকিট করে নিয়ে এসেছেন। বাসায় থাকলে আমি এই বয়সেও আমি আমার মায়ের বিছানাতেই রাত্রি যাপন করতাম। বাসায় যে কদিন থাকি মায়ের সাথে, কারণ মা দাদার কাছেও থাকতো, আমার কাছেও থাকতো, তো বাসায় মায়ের বিছানাতেও ঘুমাতাম। ছোট্টবেলা থেকে মায়ের কাছেই ঘুমানোর অভ্যাস। সেদিনের অন্য দিনের ন্যায় সন্ধ্যা আরতি সেরে, পূজা সেরে, একাদশী ভাবছি 9টায় গাড়ি আছে, বের হবো, মাত্র কয়েক মিনিট লাগবে স্টেশনে যেতে, মায়ের কাছে শুয়ে পড়েছি, মশারি টাঙ্গিয়ে, সন্ধ্যা বিকিয়ে গেছে, মায়ের কাছে শুয়ে পড়েছি। মা এই সময় আমাকে বলল যে তুমি অসুস্থ, আমিও অসুস্থ। জীবনে এই 36 বছর ধরে প্রচার করেছি বাবা, কোনোদিন আমার মা প্রোগ্রামে যেতে নিষেধ করেনি। 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি বক্তৃতা দিয়েছি। সেই দিন কেন যেন মা আমাকে বলল, আজ তুমি প্রোগ্রামে যেও না। হঠাৎ করে মায়ের মুখ থেকে বেরিয়ে পড়েছে, তুমি প্রোগ্রামে যাবে না। এই সময় আমার ওই ডেঙ্গুতে আক্রান্ত আমি। কিছুক্ষণ, এই আধা ঘন্টা হয়নি, হঠাৎ করে মা মশারি থেকে বেরিয়ে পড়লে মা দেখলাম খুব কষ্ট অনুভব করছে। মাকে উঠে জড়িয়ে ধরে বললাম, মা কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমি জোরে জোরে কৃষ্ণ নাম করতে লাগলাম, আর মাকে এইভাবে জড়িয়ে ধরলাম। তার ডান কানের দিকে আমি আছি, মাকে জড়িয়ে ধরে আপনাদের বধূমাতাকে ডাকলাম, সবাই চলে আসলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই 2-1 বোধহয় বললাম, 2-3 বার বললাম, মা চলে গেল। জীবনের এই 36 বছরে ওই একটি প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো আমাকে। 36 বছরের প্রচার জীবনে মৃত্যু মায়ের। সেদিন আমাকে ফোন করে বললাম যে আজ এই মুহূর্তে আমার মা গত হলো, আপনারা ক্ষমা করবেন। একটি আমি বুঝতে পারলাম না। আচ্ছা, জগতে কেউ বুঝতে পারে কার মা কখন চলে যাবে? আমার মা আর কোনো দিন আসবে? কারো মা বাবা আসবে বাবা? আজ চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এভাবে আমার মা আমার চোখের সামনে উঠে বসলো আর চলে গেল। তা সেই জন্যে হ্যাঁ, কোথায় যাবেন ওই দিন?
এটা 14 দিন ধরে আপনারা আসতেছেন, এই যে দরজা দিয়ে আসতেছেন, ঢুকতেছেন, যাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, আবার এই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। একদিন চিরদিনের জন্য চলে যাবেন, আর আসবেন না। সেই জন্যে যেখানে যাবেন ওই জায়গাটা আগে ঠিক করার দরকার। ওই জায়গাটা ঠিক করার দরকার। কোথায় যাবেন মাগো? আপনি দেবলোকে যাবেন, ব্রহ্মলোকে যাবেন, দেবী ধামে যাবেন, মহেশ ধামে যাবেন, নাকি বৈকুণ্ঠে যাবেন, এই নির্ধারণটাই, নির্বাচনটা আপনাকে এইখানে বসেই করতে হবে। এইটা রাজরে কুণ্ডু পাড়ায় বসে করুন যে আপনি কোথায় যেতে চান। যদি আবার আসতে চান তাহলে সেটাও নির্বাচন করুন, আর আসবেন না। এই বেদনার জগতে অনেক হয়েছে, অনেক নাকানি চোবানি খেয়েছি। যদি আক্কেল হয়ে যায় তবে আক্কেলবন্ত মানুষের মতো করে কাজ করুন। আর যদি নিজেকে ভাবেন যে না আমি একটা ব্যাক্কেল, আমি ব্যাক্কেলেই থাকবো, সমস্যা নেই বাবা, ঠিক আছে, আপনি আপনার মতো, যেহেতু স্বাধীনতা আছে, আমাদের সবার স্বাধীনতা আছে, কিন্তু সবার স্বাধীনতা আছে। এখানে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, স্বাধীনতা আছে, চাইলে আপনারা চলে যেতে পারতেন, কেউ আপনাকে বাধা দিত না। বড্ড জোর হয়তো আমি দেখতে পেলে হয়তো বলবো যে বাবা অন্তত প্রসাদটা নিয়ে যায়েন, আরেকটু সময় অপেক্ষা করুন, মিনতি করতে পারি। কিন্তু স্বাধীনতা তো আপনার আছে বাবা, আপনি তো উঠে চলে যেতে পারেন। কিন্তু এই স্বাধীনতা একদিন আপনার থাকবে না বাবা। কোন দিন? মরণ যেদিনই দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন আপনার স্বাধীনতা থাকবে না। আজ বাবা আপনি নিজের মতো করে চলছেন, সাধুদের কথা শুনছেন না, সাধুর আসরে ভাগবত বাসরে আপনি যাচ্ছেন না, যা খুশি যথেচ্ছ আহার বিহার করছেন।